আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তো আসলে সাধারণত আমরা জানি যে বেশিরভাগ অ্যাডভার্বগুলোই হচ্ছে এলওয়াই যুক্ত হয়, কিন্তু আসলেই সব ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলেই কি সেগুলো অ্যাডভার্ব? আসলে বাস্তবে ধারণাটি কিন্তু সেরকম নয়। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বে হতে গেলে শেষে এলওয়াই দুটিতে থাকতে পারে। তোমাকে মনে রাখতে হবে যে যদি কোনো নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়, কিসের সাথে? নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে সেটি হয়ে যায় অ্যাডজেক্টিভ। এবং যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে ওই এলওয়াই যুক্ত হয়, তাহলে সেটি হয়ে যায় অ্যাডভার্ব। এখন আমরা যদি এখানে লিখি ফ্রেন্ড, সো ফ্রেন্ড কোন পার্ট অফ স্পিচ? সো ফ্রেন্ড কিন্তু হচ্ছে নাউন। সো এর সাথে যখন তুমি এলওয়াই যুক্ত করবে, তখন এটিকে কিন্তু অ্যাডজেক্টিভ বলা যাবে না, কারণ এখানে নাউন প্লাস এলওয়াই যুক্ত হয়েছে। সো নাউন প্লাস এলওয়াই যদি যুক্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে এখন যদি আমরা ইউজ করি কেয়ারফুল, সো কেয়ারফুল যত্নবান, এটি কিন্তু হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। সো এই অ্যাডজেক্টিভের শেষে যদি আমরা এলওয়াই যুক্ত করি, তাহলে এটি হয়ে যাবে কি? অ্যাডভার্ব। সো এই বিষয়টি মনে রাখবে, নাউনের শেষে এলওয়াই যুক্ত হলে সেটি অ্যাডজেক্টিভ হয়ে যায়, এবং যদি অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত হয়, তাহলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। সো আশা করি বুঝতে পেরেছো। সো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।